অনেকে অভিযোগ করেন যে হানাফি মাযহাবের মাসলা মাসাইলগুলো জয়ীফ হাদিস থেকে সংগৃহীত। আবার অনেকে বলে মুরসাল হাদিস থেকে ইমাম আবু হানিফা অনেক দলিল গ্রহণ করেছেন। আসুন বিষয়টা খতিয়ে দেখা যাক। শুরু করার আগে প্রথমে আমরা একটি হাদিস দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ যুগ অর্থাৎ খায়রুল কুরুনি হলো আমার নিকটতম যুগ অর্থাৎ সাহাবীগণের যুগ, অতঃপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবেঈনদের যুগ, অতঃপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবেঈনদের যুগ। তার মানে সর্বশ্রেষ্ঠ হলো সাহাবীগণ, তারপর তাবেঈনগণ, তারপর তাবেঈনগণ। এখন এদিকে আসুন। আমরা জানি হাদিসের সহিহ জয়ীফ নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো এর সনদের রাবীদের বিশ্বাসযোগ্যতা। এই নিয়মে কোনো দুর্বল বা জয়ীফ রাবী কোনো হাদিস বর্ণনা করলেই সে হাদিসটি জয়ীফ হাদিস হিসেবে চিহ্নিত হবে। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিসের সনদে যদি কোনো দুর্বল রাবী থাকেন, তবে শুধু রাবী দুর্বল হওয়ার কারণেই সত্য হাদিসটি জয়ীফ হিসেবে গণ্য হবে। তাই হাদিসের সনদ যত ছোট হবে সে হাদিসটি তত বেশি শক্তিশালী। এখন আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবী, তাবেঈন ও তাবেঈনদের যুগ ও যুগের সময়কাল দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশা ছিল 11 হিজরি পর্যন্ত। এরপর সাহাবাদের যুগ ছিল 120 হিজরি পর্যন্ত। এরপর তাবেঈনদের যুগ ছিল 170 হিজরি পর্যন্ত এবং সর্বশেষ তাবেঈনদের যুগ ছিল 230 হিজরি পর্যন্ত। এখন আমরা যদি ইমাম আবু হানিফার জীবনকালের দিকে তাকাই, তাহলে দেখতে পাই ইমাম আবু হানিফার জীবনকাল হলো 80 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত। অর্থাৎ ইমাম আবু হানিফা ছিলেন একজন তাবেঈ। তাই তিনি নিজের চোখে সাহাবা-কেরামদের দেখেছেন, নিজের চোখে তাদের নামাজ পড়তে দেখেছেন এবং নিজেও সাহাবীদের সামনে নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা সাহাবাদের যুগ দেখেছেন 69 থেকে কমপক্ষে 40 বছর। এখন আমরা যদি ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং ইমাম নাসাই ইনাদের জীবনী দেখি, তবে আমরা দেখতে পাই ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, ইমাম মুসলিম 204 হিজরিতে, ইমাম আবু দাউদ 202 হিজরিতে, ইমাম তিরমিজি 210 হিজরিতে, ইমাম ইবনে মাজাহ 209 হিজরিতে, ইমাম নাসাই 215 হিজরিতে। সেই হিসেবে ইমাম বুখারী জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফার মৃত্যুর 44 বছর পর, ইমাম মুসলিম 54 বছর পর, ইমাম আবু দাউদ 52 বছর পর, ইমাম তিরমিজি 60 বছর পর, ইবনে মাজাহ 59 বছর পর এবং ইমাম নাসাই 65 বছর পর। উক্ত তথ্য অনুযায়ী ইনাদের সবার জন্ম হলো 194 হিজরি থেকে 215 হিজরি পর্যন্ত এবং বুখারী শরীফ সংকলন শুরু হয় 217 হিজরিতে। ইমাম আবু হানিফার মৃত্যুর 70 বছর পর বুখারী শরীফ সংকলন শুরু হয়। অর্থাৎ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ সহ 7টি প্রসিদ্ধ গ্রন্থ যখন সংকলন শুরু হয়, ততদিনে ইমাম আবু হানিফার হানাফি মাযহাব সংকলনের পর প্রায় 70 থেকে 90 বছর কেটে গেছে। তাই ইমাম আবু হানিফা থেকে সহিহ হাদিস গ্রন্থগুলো সংকলনের সময়ের মাঝে 1 থেকে 2টি জেনারেশন গ্যাপ রয়েছে। এই 1 থেকে 2 জেনারেশন গ্যাপের কারণে হাদিসগুলোর মাঝখানে অতিরিক্ত রাবী যুক্ত হয়েছে। এই অতিরিক্ত রাবীদের মাঝে কিছু দুর্বল বা জয়ীফ রাবী থাকার কারণে অনেক সহিহ হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই প্রমুখদের কাছে জয়ীফ হাদিস হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ যে সহিহ হাদিস থেকে ইমাম আবু হানিফা দলিল গ্রহণ করেছিলেন, ঠিক সেই সহিহ হাদিসটি 2টি জেনারেশন পরে এসে সহিহ সিয়াত্তার সংকলকদের কাছে জয়ীফ হিসেবে চিহ্নিত হয়েছে মাঝখানের কোনো জয়ীফ রাবীর কারণে। ওই হাদিসটি কিন্তু মূলত একটি সহিহ হাদিস এবং সেই হাদিসের ভিত্তিতে যারা আগে থেকে আমল করে আসছেন অবশ্যই তারা সঠিক আমল করছেন। তাই ইমাম আবু হানিফার গৃহীত কোনো সহিহ হাদিসকে কেউ যদি জয়ীফ বা দুর্বল বলতে চায়, তবে তাকে অবশ্যই দেখাতে হবে ইমাম আবু হানিফার আগের কোনো রাবী দুর্বল ছিলেন। তার সময়কালের পরের কোনো রাবী জয়ীফ বা দুর্বল থাকার কারণে ইমাম আবু হানিফার গৃহীত দলিলকে জয়ীফ হিসেবে চিহ্নিত করা মোটেই যুক্তিযুক্ত নয়। তারপরও এখনো হানাফি মাযহাবের এমন কোনো মাসআলা নাই যা সহিহ হাদিস বিরোধী, কারণ গুরুত্বপূর্ণ হাদিসসমূহ বিভিন্ন আলাদা বর্ণনায় বারবার ঘুরে এসেছে। তাই এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো বিভিন্ন বর্ণনায় সংরক্ষিত হয়েছে। হাদিস গ্রন্থে এই হাদিসগুলো বারবার ঘুরে আসে বলে হাদিস অধ্যয়ন কোর্সকে অনেক সময় দাওরায়ে হাদিস বলা হয়।